গণতান্ত্রিক সংস্কার করেন, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু যদি দেখি এই এক ফ্যাসিবাদের পরিবর্তে আর এক ফ্যাসিবাদ না, আর বৈষম্য মুক্ত আড়ালে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হচ্ছে, সাবধান করে দেই। আমরা দেখেছি বিগত সময় স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছে, বঙ্গবন্ধুকে ব্যবহার করা হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, বাংলাদেশে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে স্বৈরাচারকে যেমন ক্ষমতায় থাকতে দেব না, আর সুযোগ পেয়ে অপশক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে, বাংলাদেশে কমিউনিস্টরা, বামপন্থীরা, প্রগতিশীলরা এইটাও সহ্য করবে না, আমরা রুখে দাঁড়াবো। পরিষ্কার কথা, বাংলাদেশের মানুষের দিকে তাকান। একটু টোকা দিয়েছিলেন জাতীয় সঙ্গীত দিয়ে, দেখছেন না মানুষ রুখে দাঁড়িয়েছিল? ওই রকম রুখে দাঁড়াবে। দেখছেন না সংবিধান সংস্কার নিয়ে কথা বলেছেন? ইউনূস সাহেব অবশ্য যে টিম গঠন করেছে নাম দিয়েছে সংবিধান সংস্কার, আপত্তি নাই। কিন্তু কেন স্বাধীন মালিককে বাদ দিলেন আমরা তো জানি না। উনি তো একজন সংবিধান বিশেষজ্ঞ, উনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, কেন আরেকজনকে নিয়ে আইলেন? উনি নাকি আমেরিকার নাগরিক, ওনার সাথে সংবিধানের সম্পর্ক কি জানি না। উনি হ্যাঁ অনেক ভালো কথা বলেন, সেটা অন্য আলোচনা, কিন্তু সংবিধান নিয়ে ওনার যে অ্যাটিটিউড এর আগে পত্রিকায় বেরিয়েছে, বামপন্থীরা তার সাথে একমত না। আমরা কমিউনিস্ট অনেকদিন ধরে বলছি ৭২-এর সংবিধানের অসম্পূর্ণতা আছে, অসম্পূর্ণতা দূর করে চার মূলনীতি সুপ্রতিষ্ঠিত করে এই সংবিধানের পূর্ণতা আনতে হবে। আমরা যদি দেখি সুযোগ পেয়ে অনেক মানুষ তাদের নাম উচ্চারণ করতে চাই না, তারা সুযোগ পেয়ে এটাকে ছুঁড়ে ফেলে দিতে চায়, এটাকে সংবিধান বলে না গঠনতন্ত্র বলতে চায়, এর আড়ালে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায়। এই সুযোগ আমরা দেব না। বন্ধুগণ, আমি আমার কথা না বাড়িয়ে শেষে বলতে চাই, তাহলে আসেন বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান, গণঅভ্যুত্থান জুলাই আগস্টের এই চেতনাকে ধারণ করে আসে আমরা স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ এবং বৈষম্য মুক্ত বাংলাদেশের দিকে আগাই, যা কমিউনিস্ট অনেকদিন ধরে বলছে। এর জন্য মনে রাখতে হবে, গত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, এই নীতিহীন রাজনৈতিক দল, তারা এইটা পালন করে নাই। অতএব তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে, বিরাজনীতিকরণের শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে। ওদেরকে না বলে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তিকে হ্যাঁ বলতে শিখতে হবে। তার মধ্য দিয়ে আজকে বামপন্থীরা বড় শক্তি হিসাবে আবির্ভূত হবে। আমরা কমিউনিস্টদের পক্ষ থেকে গ্রামাঞ্চল অভিযান শুরু করেছি, শ্রমজীবী জেলা অভিযান শুরু করেছি। এই অভিযান চলবে যতদিন না পর্যন্ত বাংলাদেশকে শোষণ মুক্ত বাংলাদেশে পরিণত করতে পারবো। আমি আরেকটি আহ্বান এদেশের শ্রমজীবী মানুষের কাছে আহ্বান জানাতে চাই। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, এখন